হাই গুড মর্নিং। আজকে 3 তারিখ মানে 3রা জুন। এখন সকাল 11টা 11:30 বাজে। একটু বাইরে বেরিয়েছিলাম, বাইরে থেকে এসে ভাবলাম তোমাদের জন্য আগে একটা ভিডিও তৈরি করি, তারপরে অন্য কাজগুলো করব। যদিও এখানে দেখতে পাচ্ছি আমার ফোনে স্পেস আছে ভিডিও করার মাত্র 7 মিনিট 20 সেকেন্ড, জানি না তার মধ্যে শেষ হবে কিনা, নাহলে আবার নিয়ে বসে ডিলিট করে করতে হবে। যাক গে শুরু করি। তো তোমাদের সবাইকে প্রথমেই আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে নিলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। কি ভিডিওটা হচ্ছে কলকাতা থেকে আমরা যে গিয়েছিলাম, আমরা কি কি কিনে এনেছি প্রত্যেকটার আমি একটা আলাদা ভিডিও দিই প্রত্যেকবার। তো এবার সেই ভিডিওটা করা হয়নি, ফিরেছি আমরা 26 তারিখ আর আজকে 3 তারিখ। এতদিনে বসলাম তোমাদের সঙ্গে সেই ভিডিও করতে। প্রথমেই দেখাই মেকআপের জিনিস, এবং বলে দিচ্ছি এটা কিন্তু ফার্স্ট কপি, কারণ তোমরা ভাববে অরিজিনাল। আমি অরিজিনাল কিনিনি, ফার্স্ট কপি কিনে দিয়েছি আমি ইয়াকে, কারণ এগুলোর সবসময় অত দামি দামি কেনা সম্ভব হয় না। আর ওর নাচের জন্য দরকার হয় এই যে হাইলাইটার একটা। কি জানি আমি কিন্তু আগেও ওর জন্য শ্যাডো ট্যাডো কিনেছি, আমাদের কোনো ক্ষতি হয় না বা কোনো অসুবিধা হয় না, আমরা ব্যবহার করি। এই একটা হাইলাইটার কিনেছি। আর তুমি আচ্ছা সেকেন্ড দেখাই। আমরা ওই যে নৈহাটি গেছিলাম, বললাম একটা ঠাকুরের ওই নৈহাটিতে বড় মা দর্শনে গিয়েছিলাম, ট্রেন থেকে এই যে কিচেনটা হিয়াকে কিনে দেওয়া হয়েছে, ছোট্ট সি। তারপরে এবার অনেক বাজারই হিয়ার জন্য ছোট ছোট জিনিস, যেমন হিয়ার জন্য এই একজোড়া চুড়ি কিনে এনেছি, এই যে ঝুমঝুমি লাগানো। আমি এমন বোকামি করলাম, তখন আমিও একজোড়া নিতে পারতাম, মাত্র 100 টাকা জোড়া। কারণ ওরটা তো আমি পরলে বাজে দেখায়, হিয়ার জিনিস আমি পরলে বাজে লাগবে, এই যে আমার বড় হয় তো। আর কেনার কারণ বিশেষ করে হচ্ছে হিয়ার ছোট সাইজ হয় না, আর এখানে আমি এত বড় বড় পাই না। এই এক জোড়া, আর কয়েক জোড়া কানের কিনেছি, সবগুলো বোধহয় এখানে নেই, পরে টোরে কোথায় কোথায় রাখা হয়েছে। এই এক জোড়া, এই যে সামনে থাকে ছোটটা, পেছনে থাকে বড়টা, কানে পড়লে না আটকাতে পারি না, খুব অসুবিধা হয়। এই এরকম একটা কিনেছে হিয়া, ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরার জন্য। আর এই ইয়াররিং এর পেয়ার আমাদের একটা ছিল, দিউতে ও সমুদ্রে নেমেছিল এটা পরে, আমি বলেছিলাম নামিস না নষ্ট হয়ে যাবে, ওটা পুরো মরচে পড়ে গেছে, এই যে সেটাই আবার একটা কেনা হলো। এই একটা কেনা হয়েছে, এটা পড়া ছবিও দেখবে তোমরা আমাদের। আর বাকিগুলো কই, আর এই একটা কেনা হয়েছে প্রজাপতি, এটাও কি আছে, এগুলো তো আমি পড়ি না, ছোটদেরই ভালো লাগে আমার চোখে। এ কটাই ছিল না, না ছিল মালা ছিল না, কানের কি এ কটাই ছিল, কানের এ কটাই। আর হিয়াকে কিনে দিয়েছি, এটা অনেক দিনের শখ ছিল হিয়ার, এই যে এই একটা কিনে দেওয়া হয়েছে হিয়াকে, 4টে লেয়ারে পরলে ব্যাপারটা না বেশ ভালো লাগবে। এই যে এই যে এরকম হয়ে থাকবে, এই একটা হিয়ার আবার জড়িয়ে যাবে, এটা বড্ড জড়িয়ে যায়, বড্ড জড়িয়ে যায়। আর এই ক্রাঞ্চি মানছি কিনবো ভেবেছিলাম, কিন্তু সেসব আর কেনা হয়নি। আর গড়িয়াহাট তো নিয়েই যায়নি সেসব দিয়ে আমায়, খালি ধর্মতলা যাবো। আর এই টি শার্ট তোমরা পরা দেখেছো, এই একটা টি শার্ট আর এই একটা টি শার্ট, এক একটা টি শার্টের দাম 400 টাকা করে, কিন্তু দুটো যেহেতু কিনেছি তাই দুটোতে 700 টাকা লেগেছে, অফার। আর এই একটা পার্স হিয়া আমাকে কিনে দিয়েছে। আমার ওই পার্সটা একটু খারাপ হয়ে গেছে বললাম, তো সাথে সাথে হিয়া আমাকে একটা পার্স কিনে দিল। আর আমি এই কালারেরই কিনেছি, এখন ভাবছি যে অন্য রঙও নিলে পারতাম, কিন্তু তখন ভাবলাম যে সব ড্রেসের সঙ্গে এই কালারটাই যায়, আর একটু খুব মাপ মতো হয়েছে, হাতে ইজিলি ধরা যাবে, খুব সুবিধাজনক। আর শ্রীদার সেট, এই যে
মেটেরিয়ালটাও খুব ভালো। হিয়ার জন্য এই যে অরিজিনাল গুচি ব্যাগ কিনেছি আমরা। হ্যাঁ, অরিজিনাল গুচি ব্যাগ। সত্যি কথা বলছি, ফুটপাত থেকে কিনে দিয়েছি। আমার মেয়ের এরকম লাগবে তো অরিজিনাল কিনে দেওয়ার ক্ষমতা থাকলেও দেবো না এতটুকু বয়সে, সেই জন্য এই ব্যাগটা ওকে কিনে দেওয়া হয়েছে। এটা 300 নিয়েছে। কলকাতা মানেই তো একটা পুতুল আসবে। আচ্ছা, পাপা যে পুতুল টেনশন দেখিয়েছি আমরা, মনে হয় দেখেই নিয়ে তো এই যে কলকাতা যাবো আর একটা পুতুল আমাদের বাড়ি আসবে না, এটা হবে? এই যে এবার পিকাচু এসছে আমাদের, পিকাচু। ও, এটা এই দোকানগুলো যেতেও আমার যা ভালো লাগে। আর হিয়ার আর আমার মিলে 4 জোড়া চটি কিনেছি। জুতো বলে ওটাকে, স্যান্ডেল, যাই হোক গুলো কিনেছি। আর ইয়েটা আমি জলের বোতলটা নিয়ে, এটা কি তোমাদেরকে দেখিয়েছি? মনে করতে পারছি না, হয়তো দেখিয়েছি হয়তো দেখাইনি। এটা হচ্ছে ওর বাবা যখন মার্চ মাসে কলকাতা গিয়েছিল অফিসের কাজে, তখন এটা না বোধহয় দেখিয়েছি। এটা এনেছিল ওর জন্য আর আমার জন্য দুটো খুব ভালো ভালো হেয়ার ক্লিপ। আর আর এই যে এই বটলটা কিনেছি। বটলটা দেখে আমার এত ভালো লাগলো। এটা আমরা এনআরএস গেছিলাম, এনআরএস থেকে ফিরছি যখন, ওখানে স্টেশনের ওখানে বিক্রি হচ্ছিল। মানে বোতলটা দেখে আমি আর অন্য কোনো বোতল কত সুন্দর সুন্দর ছিল, এটা আমার এত ভালো লাগলো, এটা নিলাম। খালি থাকার কারণ আমাদের এখানে খুব জলের সমস্যা। হ্যাঁ, সেগুলো পরে বলবো, অন্য ভিডিওতে বলবো। হ্যাঁ, তোমরা ভাবো যে কলকাতায় গেলে এগুলো কি গদে বাঁধা জিনিস, এগুলোই কিনতে হয়। হ্যাঙ্কি, কি সুন্দর বড় বড় হ্যাঙ্কি, 20 টাকা করে। ও তো এইগুলো নিল, এই যে এই দুটো নিল, কিন্তু এগুলোর থেকে আমার যেটা বেশি পছন্দ ছিল সেটা দেখাচ্ছি। আমার এই জিনিসটা বেশি পছন্দ হয়েছে, দারুণ আর এত ভালো কোয়ালিটি। আমি এটাই চাচ্ছিলাম দুটো নিতে, কিন্তু ওই ফুলপাতা নিল দুটো। আমি আরেকটা নিতে চাইলাম, বাবা বললো না এটাই নিতে, ও পাপা নিতে বলেছে। কিন্তু বাটিকেটটা যা বললাম তাই হয়েছে, মিনিমাম টাইম আউট হয়ে গেছে, আগে ডিলিট করে নিয়ে আসছি। আবার চলে এসছি ভিডিও নিয়ে। এই যে দেখালাম হ্যাঙ্কি, এই হ্যাঙ্কিটা সব থেকে আমার পছন্দ, এটা আমি নেবো, বাকিগুলো কি আর। যদিও আমি টার্কিজের হ্যাঙ্কি ইউজ করতে বেশি ভালোবাসি। চটিগুলো একটু পরে দেখাচ্ছি, জুতোগুলো পরে দেখাচ্ছি। আগে যেটা সব থেকে, একজন আমাকে পার্সোনালি বলেছে, আরেকজন কেউ লিখেছিল যে তুমি কলকাতায় গেলে সব থেকে ওয়েট করি হচ্ছে তোমার শাড়ি দেখার জন্য। আর আমাকে পার্সোনালি এখানকার একজন বলেছিল, মল্লিকাদি তুমি ভিডিও যখন করো ঘুরে এসে, তখন ওটা ওয়েট করি তুমি শাড়ি, কলকাতায় গেলে শাড়িটা কতক্ষণে দেখাবে। আবার সবুজ শাড়ি, এটা যতগুলো দেখিয়েছিল না, এই জিনিসটার নাম ভুলে গেছি আমি। এই জিনিসটার একটা ইট কালার ভালো লেগেছিল। আর এটা ওর বাবা বলছে হোক সবুজ, প্রত্যেকটা তো আলাদা আলাদা সবুজ হচ্ছে। আচ্ছা না, খুব ভালো লেগেছে আর কি জিনিসটা। কোনো টাইপ অফ সিল্ক আর কি, কোনো মিক্সড হবে কিছু, নাম বলতে পারবো না, কিন্তু জিনিসটা না দেখে ভালো লেগেছে। আশা করি পরলেও ভালো লাগবে। কবে যে ব্লাউজ বানানো হবে আর কবে যে পরবো জানি না। এই যে হ্যাঁ, আমার এটা পছন্দ। এই যে এটা হচ্ছে আঁচল, ভীষণ সুন্দর আঁচল। পরার পরে দেখিয়েছে কত সুন্দর লাগবে। আর ব্লাউজ পিসটাও সুন্দর, একদম সিম্পল প্লেন একটা ব্লাউজ পিস। আর এই শাড়িটার দাম বেশি, কিন্তু যেই শাড়িটা এবার বিশেষ আকর্ষণ আমার কাছে ছিল, অনেক দিনের শখ ছিল, হিয়ারও এটা পছন্দ হয়েছে, সেটা হয়েছে ইন্ডিগো ব্লু মলমল। মানে মলমল তো মানে ইন্ডিগো ব্লু ছাড়া কেনাই যাবে না, এমন একটা ব্যাপার। সবার আলমারিতে বোধহয় একটা করে আছে, আমি অনেক পরে কিনলাম। এই যে ইন্ডিগো ব্লু মলমল, এটা তো আমিও পরবো। এই হচ্ছে আঁচল, আর ব্লাউজ পিসটাও ততোধিক সুন্দর। এই যে কবে দোকানে যাবো, কবে বানাতে দেবো জানি না, আজকে কালকে তো যেতে পারবো না, 2-1 দিন পরে। চলো এবার জুতোগুলো দেখাতে চাই, ওটা এখানে। জুতোগুলোকে দেখাবার জন্য চলে এসেছি ল্যান্ডিং এ, সুরাকে রাখা আছে তো, আবার এগুলো বয়ে বয়ে ঘরে নিয়ে যাবো, তাই এখানেই চলে এলাম। এই যে এই হিলটা আর এই হিলটা, এই দুটো হচ্ছে হিয়ার, এই দুটো হিয়ার জন্য কেনা হয়েছে। আর আমার এই একটা হিল আর এই একটা ফ্ল্যাট। আমার এই চটিটা ভীষণ পছন্দ হয়েছে। না, আমার পা দেখানো যাবে না, পা বড্ড খারাপ।
এই চটিটা, এই আমার তো এই ধরনের চটিগুলো পরতে খুব ভালো লাগে, কিন্তু এবার একটা শখ করে এই রকম কিনলাম। এই জিনিস আমি কিনি না সাধারণত। এই ছিল আমাদের এবারের কলকাতার বাজার। তো কলকাতা থেকে কি কি আনলাম যখন দেখাতেই হবে, দেখিয়ে নিলাম। এখন তাহলে শান্তিতে সব কিছু ব্যবহার করতে পারবো। নইলে হিয়া যখনই বলছে একটা এই তুই পরে ফেলিস না, পরে ফেলিস না, আমি আগে দেখিয়ে নিই। যদিও ওর জুতোগুলো একটা তো কলকাতাতেই পরে ফেলেছে, আর একটা এখানে শনিবারে পড়েছে। তাহলে আজকের এই ভিডিওটা এখানটাতেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। হ্যাঁ, আর বেশি বেশি করে বরের পকেট কেটে জিনিস কিনতে হবে, এটাও বলে দিলাম। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, এটা মনে রাখতে হবে।